হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানা গেছে যে বাংলাদেশে খুবই ভয়ঙ্কর সাপ ছড়িয়ে পড়েছে, দেখতে অনেকটা অজগরের মতন। অজগরের বাচ্চা অনেকে ভেবে সেটাকে মারছেন, কিন্তু এই সাপটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যেটার নাম হয়েছে রাসেল ভাইপার। এই সাপটা কিন্তু দেখতে আরাকালে খুবই আড়াতে মিলে, কৃষিকাজে মিলে, এমনকি অনেক ঘরের চিপা চাপায় মিলে। যেমন ধরেন ইঁদুর খেতে ভালোবাসে, সেই ইঁদুর খাওয়ার জন্য ঘরে চলে আসতে পারে, কিন্তু খুবই ভয়ঙ্কর সাপ। এই সাপে কামড়ালে কি করবেন তা বিস্তারিত দেখে নেন, এবং এই সাপের আক্রমণ থেকে কিভাবে বাঁচবেন সেটা একটু দেখে নেন। রাসেল ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অন্যান্য সাপের বেলায় 48 ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা গেলেও রাসেল ভাইপারের ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও মারা যাওয়ার রেকর্ড রয়েছে। অনেক সময় রাসেল ভাইপারের বিষ নিষ্ক্রিয় করা গেলেও দংশনের স্থানে পচন ধরে এবং অল্প সময়ের মধ্যেই রোগী মারা যায়। পচন অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো সম্ভব হয় না। আর হ্যাঁ, সাপটা কিন্তু অনেকে চিনতে পারবেন, খুবই সুন্দর দেখতে পারছেন। এই যে বুঝাই যাচ্ছে না এত ভয়ঙ্কর সাপ। সাপের মাথাটা কিন্তু একটা চেপটা জাতীয়, আর শরীর হচ্ছে গিয়ে মোটা, আর লেজটা কিন্তু চিকন। সবাই একটু চিনে রাখেন ভালো করে, যাতে সবাই সাপটা দেখা মাত্রই চিনে ফেলতে পারেন। বর্তমানে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে রাসেল ভাইপার। এখন পর্যন্ত 28টি জেলায় দেখা মিলেছে এই সাপের। পৃথিবীর সব সাপ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু রাসেল ভাইপারের বৈশিষ্ট্য একটু আলাদা। এরা আক্রমণের তো আশা করি সবাই ভালো থাকবেন, আর এই সাপের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, আর সবার আত্মীয় স্বজনকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।